উনি মেরাজে যাওয়ার সময় মাস্টার কবর দেখছিলেন, সুঘ্রাণ আসতেছিল, যেটার থেকে আমরা বাহির হয়ে গেছি যে প্রস্তুতি কতটুকু। মাস্টার প্রস্তুতি ছিল, ফেরাউনের কাজের বুয়ার প্রস্তুতি ছিল, সে প্রস্তুত ছিল। যেমন আমরা প্রস্তুতি নিছি কতটুকু কেউ ভাবি না, সে প্রস্তুতি নিছিল। যে প্রস্তুতি নেওয়ার কারণে আজকেও কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনকে জিজ্ঞাসা করছিলেন, আরে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে সে কি করছে। একদিন চিরুনি হাত থেকে পড়ে গেছে, উঠাইতে ছিল আল্লাহর নাম নিয়া বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে ছুটা চলে আসছে, মাস্তা আইয়ু রব্বিল সাম্মাইতি, কার নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের বাবা কি বড় খোদা না? প্রস্তুতির মাধ্যমে যতটুকুই কুরবানি হোক না কেন, সাহাবায়ে কেরাম কোনোদিন দ্বিধা করেন না। এটাই প্রথমে বলতেছিলাম যে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবেন না, দেখবেন কার প্রস্তুতি কতটুকু। যে যতটুকু প্রস্তুতি লাভ করবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান, আল্লাহর কাছে নাম, সুনাম, অতটুকু সে পাবে। তার ভিতরে মাস্তাও একজন। মেয়ে যখন জিজ্ঞাসা করছে আমার আব্বা বড় খোদা না, বলছে কাল্লা, কখনো না। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমার রব তোর বাপের রব, সমগ্র জগতের রব, চিনি, ওনার নাম নিছে। মেয়ে শুনতে দেরি, ছুটা যেতে দেরি করে নাই। ফেরাউন মজলিসের ভিতরে ছিল, ভরা মজলিসের ভিতরে। মেয়ে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া জবাব দিতেছিল, বালা, আমি বড় খোদা। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছে, আব্বা আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমার কাজের কৃত দাসী আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। কেননা আপন মেয়ে তো ছিল না, ঠিক না? কি ছিল? পালক মেয়ে, ঠিক না? রক্ত তো আর ওর না, ওর পালক মেয়ে, পরের মেয়ে, মুখে তালা না থাকা এটাই স্বাভাবিক, ঠিক না? তো মেয়ে বলতেছে, আব্বা, লালিত পালিত যখন বাপ বলতে বাধ্য, আব্বা কি হলো? আমার কাজের, আমার কৃতদাসী খবর দিছে তুই নাকি 2 নম্বর। ইন্না আন্না লানা রাব্বা, আমাদের একজন রব আছে। তো ফেরাউন ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে, কোন রব? তো মেয়ে জবাব দিতেছে, আল্লাযী রব্বি রব্বাক ও রব্বা মাস্তা ওয়া রব্বাল আলামিন। আমার রব তোর রব, আমার কৃতদাসীর রব, সমগ্র জগতের রব। তো ফেরাউন বলতেছিল, ডাকাতি তো আমার বাড়িতেই ডাকাতি করতো, অন্য জায়গায় তেলে মেনা নিতাম। বলছে ডাক ওকে। ডাকার পরে জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তোকে কে বলল এই পর্দা সরাইয়া দিতে, এই গোপন তথ্য ফাঁস করে দিতে? কে বলল? কার খবর দিলি? তো আরো চেতা গেছে, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন, তোর সামনে আল্লাহর পরিচয় তুলে ধরতেছি। আল্লাহকে, রবকে, আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল
মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ। বলছে ফাকদিমা আনতা কাফ, যা মনে চায় তা করতে পারিস। হায় আলীগঞ্জের মানুষ ও যুবক, অল্পতে হারায় যেও না। এই সামান্য দুনিয়া দেখে হারায় যেও না। দেখো এক নারীর কোরবানি, দেখো এক নারী, পুরুষ না এক নারীর কোরবানি দেখো। তো বলছে যা খুশি তা করতে পারো। বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে ঢেলা দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি উম্মি মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজ ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হবে। দ্বিতীয় মেয়ে, ফেরাউন জিজ্ঞাসা করছে মানিস না আমাকে, বলে প্রশ্ন ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৬-৭ বছরের, তাকেও তেলে ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি আর ধরে রাখতে পারে না। বুক বাসতেছিল, একটু পরপর উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল, ঠোঁটগুলা হেলায় জানি কাকে কি বলতেছিল। তার রুও বলতে বলতে উঠতেছিল, মা মা ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, মা একটু পরে জান্নাতে মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। আমাদের মিলনের উপরে মেলার প্রস্তুতি চলতেছে। মা তুই দেখিস না, মা আমরা দেখতেছি, কেননা আমাদের রু বাহির হয়ে গেছে, পর্দা আমাদের থেকে সরে গেছে, এখন আমরা দেখতেছি। আজকে আমরা চিৎকার দেই আপনাদের কাছে, কিন্তু হায় থাকতো যদি আমাদের কাছে এরকম প্রযুক্তি, তাহলে হয়তো পর্দা সরায় দেখায়ও দিতে পারতাম, দেখায়ও দিতে পারতাম। জাযায়ে খায়ের দেব আলীগঞ্জের গ্রামবাসীকে আর মাদ্রাসাকে। আর আমি তো এই চতুর্থটায় আসলাম এইখানে, আজকে একটা না ২-৪-২০টা মনে হয় নারায়ণগঞ্জে হইতেছে এরকম প্রোগ্রাম। যারা 31st নাইটের গজব জমিনে আনতে চায় না, আল্লাহকে নারাজ করতে চায় না, বরং নতুন বৎসরকে স্বাগত জানাইতে চায়, কিন্তু আল্লাহ রসুলের মাহফিল দ্বারা সাজাইতে চায়। আমি বুঝানোর জন্য বলতেছি, কাল সকালে যদি কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে আল্লাহকে নারাজ করার দ্বারা, তাহলে কিন্তু আল্লাহ প্রমাণ দিতে পারবে যে আমি তো ডিসেম্বরেই তোমাদেরকে সিগন্যাল দিয়ে আসছিলাম, 6.1 ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সিগন্যাল দিছিলাম। এটা তো 31st নাইটের আগেই ছিল, ঠিক না? এক সপ্তাহ আগেই তো, ঠিক না? এক সপ্তাহ আগেই তো, না বেশি দিন হবে। 6.1 ভূমিকম্প ডিসেম্বরেই তো ছিল না, নভেম্বরে। হ্যাঁ আরে বলেন না, আল্লাহ যদি বলে কাল সকালে সূর্য যদি কোনো বাংলাদেশে বিপর্যয় নিয়ে ওঠে আল্লাহকে নারাজ করার কারণে, তাহলে আল্লাহ যুক্তি দিতে পারবে
যে আমি তো ডিসেম্বরে তোমাদেরকে সতর্ক করে আসছিলাম 6.1 দিয়া, কিন্তু কোনো বিপর্যয় দেই নাই, তোমরা তো সতর্ক হইলে না। যদিও নারায়ণগঞ্জের মানুষ আমার বিশ্বাস সতর্ক হয়ে গেছে, নাইলে এতগুলা প্রোগ্রাম নারায়ণগঞ্জে হতো না। জানি না বাকি দুনিয়ার বাংলাদেশের অবস্থা কি এখন চলতেছে এই 31st নাইটকে জন্য। সারা দুনিয়ায় করুণায় নিমজ্জিত। আজকে কিন্তু বাংলাদেশে করুণার মাত্রা বাড়ছে, জানেন? 2 জন মারা গেছে আজকে। যদিও কয়েকদিন ধরে চলতেছিল, যে সহানুভূতি আল্লাহ বাংলাদেশের সাথে দেখাইছেন দুনিয়ার কারোর সাথে দেখান নাই। করুণা আসছে, এই পর্যন্ত দুনিয়ার কোনো দেশ বলতে পারবে না যেখানে করুণা আসছে একজনও মারা যায় না। এটা বাংলাদেশ বলতে পারবে যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একজনও মারা যায় না। আজকে 2 জন মারা গেছেন। আজকে করুণার শনাক্তের মাত্রাও বেড়ে গেছেন। তো যেখানে আমি চলে আসছি, ওই মহিলা কোরবানি দিতেছিলেন। কোরবানির মাত্রা দেখেন। তো দ্বিতীয় মেয়ের রু বলতেছিল, উপরে আল্লাহকে বলতেছিল। তো ফেরাউন বলতেছে আমাকে মাইনা নাও। বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন, চোখের পানিতে বুক বাসে কেন, ঠোঁটগুলা নড়ে কেন? বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হয়েও না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হইলে সব যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে পালা কিন্তু তোমার। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে তাই করা হবে। আর তাই করা হয়েছে। 2500 বৎসর পরেও শুনবে না। 2500-এর সাথে আরো 1500 যোগ করেন, কত? হ্যাঁ, 4000 বৎসর পরে এখনো সুগ্রাণ। আমি অ্যাড্রেস দেই, আমার নাকে ওই ঘেরান এখনো আছে। রাগ হয়েন না, কেউ অহংকারী মনে করেন না। আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাইতে পারি না। লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। আর লাগাইতে ভালোবাসি না, কেননা লাগাই একদিক দিয়ে লাগাই, আরেক দিক দিয়ে মনে হয় ওই নাকের ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি মারে আর আমাকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শোনার পরে তুই এই দুনিয়ার খুশবু লাগাইলি তো লাগাইলি কি কইরা। মনে হয় আমার নাকে এসে বাড়ি দেয় আর আমাকে ধিক্কার দেয়, তুই লাগাইলি তো লাগাইলি কি করে। আমার জেবে রাখা আছে পারফিউম, আতর রাখা আছে দামি, কিন্তু আমি লাগাইতে পারি না। লাগাইলে মনে হয় ঘ্রাণ আমাকে এসে ধিক্কার দেয়। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। চলেন না আজকে একটু ভাবি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। দুনিয়ার কোনো পরিচয় তো এই মালিকের কাছে চলবে না, কোনো আইডিয়াই চলবে না। হইতে পারে আপনার কাছে 100 আইডি আছে, 100 কার্ড আছে, হইতে পারে এরকম কার্ডও আপনার জ্যাবে আছে। কাউকে দেখাইলে হয়তো সে পেশাবও করে দিতে পারে। কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখেন। এগুলা কিচ্ছু মৃত্যুর পরে চলবে না। চলবে যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে যাবে, যে নিজের এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, যে ওইখানের পরিচয় পরিচিতি নিয়ে যাবে। এটাই সত্য।